সবাইকে নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। টানা কয়েকদিন সামরিক হুমকি ধমকির পর উত্তর কোরিয়া বিষয়ে পূর্বসূরীদের নীতিতেই ফিরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তা হচ্ছে পিংইয়ংকে নিয়ন্ত্রণে রাখতে চীনের উপর ভরসা করা। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস জানিয়েছেন, কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করতে আমরা চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। এখানে আমাদের সবার একই ধরনের স্বার্থ রয়েছে। ট্রাম্পের কর্মকর্তারা বলছেন, উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র পরীক্ষা থেকে নিবৃত্ত করতে বেইজিং প্রয়োজনীয় রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে বলে তারা আশা করছেন। খবর এএফপির। কোরীয় উপদ্বীপ অভিমুখী যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী এবং পিংইয়ংয়ের ষষ্ঠ পরমাণু বোমা পরীক্ষার প্রস্তুতিকে ঘিরে দুদেশের মধ্যে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। দুপক্ষের পাল্টাপাল্টি হুমকিতে সৃষ্ট উত্তেজনার জেরে ধারণা করা হয়েছিল যে কোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারে। এরই মধ্যে শনিবার উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল চাং-এর ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশটিতে সূর্যের দিন বা দি ডে অব সান উদযাপন করা হয়। এ সময় বিশাল প্যারেড অনুষ্ঠান করে এবং সামরিক অস্ত্র প্রদর্শনী করে দেশটির সক্ষমতা জানান দেয় কর্তৃপক্ষ। পিংইয়ংয়ের ঘোষণায় বলা হয়, তার দেশ যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পরমাণু হামলার জন্য প্রস্তুত। এমন পরিস্থিতিতে দুপক্ষকে শান্ত করার চেষ্টা করে চীন। বুধবার বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসনে বহরের অন্যান্য যুদ্ধজাহাজ উত্তর কোরিয়ার দিকে যাচ্ছে না, বরং উল্টো দিকে যাচ্ছে। ৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছিল, শক্তি প্রদর্শন করে নতুন অস্ত্র পরীক্ষা থেকে উত্তর কোরিয়াকে বিরত রাখতে তাদের নৌ স্ট্রাইক গ্রুপ কার্ল ভিনসন সিঙ্গাপুর থেকে পূর্বসূচি অনুযায়ী অস্ট্রেলিয়ার দিকে না গিয়ে উল্টো দিকে কোরীয় উপদ্বীপের দিকে রওনা হয়েছে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, উত্তর কোরিয়ার উদ্দেশ্যে একটি আর্মাডা পাঠানো হয়েছে। কিন্তু বাস্তব হচ্ছে, যুক্তরাষ্ট্রের ওই নৌ স্ট্রাইক গ্রুপটি গত কয়েকদিন প্রশান্ত মহাসাগরের দিকে না গিয়ে ভারত মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছে। এই পথে বর্তমানে সুন্দর প্রণালী পার হচ্ছে নৌবহরটি। উত্তর কোরিয়ার দিকে না যাওয়ার বিষয়টি ইচ্ছাকৃত ছলচাতুরি কিনা তা পরিষ্কার নয় বলে মন্তব্য করেছে বিবিসি।